নাগরিক বাংলাদেশের, কিন্তু হাতে ভারতের ভোটার কার্ড বা রেশন কার্ড। ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। 14 পুরুষের বাস পদ্মা পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হয়েও ভোগ করেছেন বাংলার সরকারি প্রকল্পের সুবিধা। অনুপ্রবেশের পর কেউ তুলেছেন রেশন, কেউ পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। এই ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের। ভিড় করছেন বাংলাদেশিরা। কেউ ছিলেন 5-6 বছর, কেউ বা তার বেশি। রয়েছে ভোটার থেকে রেশন কার্ড। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাত। কিন্তু বাংলাদেশিরা কিভাবে লক্ষ্মীর ভান্ডার পেতেন কিংবা সরকারি রেশনের মাল তুলতেন? এই চক্রের নেপথ্যে কাদের মদত? এটার উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে দেবেন। আমাদের ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এইসব মহিলাদের, যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনা বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। যদি কেউ অবৈধভাবে নাম তুলে থাকে, সে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারি এন্টাইটেল হয়তো হয়েছে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে সামগ্রিক বিচার করা সঠিক সমীচীন হবে না। একদিকে দ্রুত ভারত ছাড়ার তাগিদ, অন্যদিকে বাংলাদেশ থেকে এখনো আসেনি ঘরে ফেরার সবুজ সংকেত। সীমান্ত পেরোনোর অপেক্ষায় আশঙ্কার প্রহর গুনছে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকরা। বলতে পারছি না, জানি না এখন। বললাম তো 2 দিন। কি বলছে না? কাগজপত্র পাঠিয়েছেন সব? কিছু বলিনি। বিএসএফ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে কোনো মামলা চলছে বা যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, বাংলাদেশের নথি ঠিক থাকলেও তারা সীমান্ত দিয়ে সে দেশে যেতে পারবেন না। যাদের উপযুক্ত নথি আছে, আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলেই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, বুধবার 150 জন অনুপ্রবেশকারীকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আতঙ্কের নাম এসআইআর। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এপারে এসেছিলেন, তারপর থেকে গেছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় ফেরার পালা। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5-6 বছর আগে ঢুকেছিলেন ভারতে, থাকতেন হায়দ্রাবাদে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রেফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাবো। দেখি কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কেউ 2 বছর, কেউ 5 বছর, তো কেউ 20 বছর ভারতে ছিলেন। তাদেরই এখন ছেড়ে দেওয়া কেঁদেবাঁচি অবস্থা। সবকিছু ছেড়ে বাংলাদেশে ফিরতে পারলে হয়। এদেরই কেউ বলছেন ভোট দিয়েছেন, কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মী ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল? আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। এরই মধ্যে এদিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরূপনগরের হাকিমপুরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনো অপেক্ষায় রয়েছেন, তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম, অন্যান্যদের তুলনায় কম, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না, তারা মুখে কার্যত কুলু পেটেছেন। জানি না কি বলছে আপনাদেরকে? কিছু জানি না। মানে কবে থেকে আছেন আপনারা? কবে থেকে আছেন? এদিন সকালে এখানে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। আমার দেশ আমার মা, আমার দেশ হবে না, রোহিঙ্গা মুক্ত বাংলাদেশ। এই সময় সাংবাদিক ও বিক্ষোভকারীদের উপর হামলা চালায় কয়েকজন। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে ছিল।
তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে, কাদের মদতে এগুলো হচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। এটা অশান্তি করছে বিজেপি, এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত। উভয় পক্ষ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে। শোভেরান পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.